মেঘালয় মানেই কিন্তু হচ্ছে মেঘের দেশ, আর আজকে ছিল আমাদের মেঘের দেশের সেকেন্ড দিন, মানে দ্বিতীয় দিন। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। মেঘালয়, আমাদের এবারের ট্রিপ ছিল মেঘালয়। মেঘালয় মানেই কিন্তু মেঘের দেশ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আর কখনো রোদ, এই নিয়েই কিন্তু মেঘালয়ের প্রকৃতি। তো আজকে আমরা মানে মেঘালয়ে এসেছি, মানে চেরাপুঞ্জিতে আমাদের সেকেন্ড দিন। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে বেরিয়েছি দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টির একটা যে আমেজ, সেটা যে উপভোগ করব না সেটা তো হয় না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একদম বাইরে চলে এসেছি। এসে দেখছি চারিদিক পুরো কুয়াশায় ঢাকা। কুয়াশা মানেই হচ্ছে কিন্তু এখানে মেঘে ঢাকা আর বৃষ্টি। এরপর আমরা যে গাড়িটা আমাদের আগের দিনেই বুক করা ছিল, সেই গাড়িটা মানে আমাদের ছিল সাথে এই 5টা দিন, যে কটা দিন আমরা থাকবো সেই কটা দিন এই গাড়িটাই আমাদের সাথে থাকবে। তো গাড়িতে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যে যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলোয় যাওয়ার জন্য। তো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আমি আমার যেখানে যেখানে ঘুরবো সেই সমস্ত জায়গাগুলো। তোমরাও আমার সাথে দেখে নিতে পারো যে কোন কোন জায়গা আমি ঘুরে দেখলাম। তো আমাদের প্রথমেই কিন্তু মানে ছিল 7 সিস্টার ফলস, কিন্তু আনফর্চুনেট আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে 7 সিস্টার ফলসে যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন দেখলাম পুরো মেঘে ঢাকা, মানে একটুও আমরা ফলসটা দেখতে পাইনি, মানে পুরোটাই মেঘের জন্য আমরা দেখতে পাইনি। এরপর আমরা কী করব, রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে পৌঁছাতে শুরু করলাম। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। পুরো চারিদিকে গাছপালায় ভর্তি আর আকাশে কিন্তু মেঘে ভর্তি। যেহেতু মেঘালয়, মেঘ তো থাকবেই, নর্মাল ব্যাপার। তো যাই হোক, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি এবার ডাবল ট্রেকিং করার জন্য। যেহেতু আমরা 7 সিস্টার ফলস দেখতে পাইনি, তো সেই কারণে মানে ওয়েদার খারাপের জন্য, তো সেই কারণে ওখান থেকে আমরা চলে যাচ্ছি এবারে ডাবল ট্রেকিং করার জন্য। তো 7 সিস্টার ফলস থেকে ডাবল ট্রেকিং যেখান থেকে স্টার্ট হবে সেই রাস্তাটা কিন্তু অনেকটাই। তো তবে হ্যাঁ, রাস্তার চারপাশটা খুবই সুন্দর, দেখলে সত্যি মন ভরে যাবে, এত সুন্দর পরিবেশ। অক্সিজেনের তো একটুও অভাব নেই, প্রচুর পরিমাণে অক্সিজেন। সত্যি কথা বলতে কি, পাহাড় আমার এই জন্যই বরাবরই ভালো লাগে। এই মানে আমাদের এই শহরের কোলাহল থেকে গ্রামের একটা যে পরিবেশ, সেটা সত্যি খুব সুন্দর, অসাধারণ পরিবেশ, সেই জন্যই আমার এত ভালো লাগে। আর এরপর শুরু হয়ে গেল আমাদের ট্রেকিং। তো আমরা যে কজন গিয়েছিলাম আমরা সবাই ট্রেকিংয়ের জন্য মানে আমাদের যে লাঠির দরকার ছিল লাঠি নিয়েছি, কেন কি লাঠি ছাড়া আমরা কেউই ট্রেকিং করতে, মানে আমরা কেন, কোনো মানুষের পক্ষেই ট্রেকিং করা সম্ভব নয়। টোটাল পরে আমরা জানতে পারলাম, প্রথম বুঝতে পারিনি, পরে জানলাম যে নামতে মানে টোটাল যেখানে ডাবল ডেকার যে ব্রিজটা আছে সেখানে পৌঁছাতে 3,500 সিঁড়ি মানে আছে, সেটাকে পেরিয়ে যেতে হবে। তার সাথে সাথে অনেকগুলো ঝুলন্ত ব্রিজও আছে। তো সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো যাই হোক, আমরা এখানে শুরু করেছি ট্রেকিং। আর যেতে যেতে আমরা জলের বোতল আর বিভিন্ন রকম মানে কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিচ্ছি। তবে তোমাদের একটা দারুণ জিনিস শোনাই। কিসের আওয়াজ বলো তো? এটা ছিল ইনসেক্টের শব্দ। এই যে পুরো রাস্তাটাই জঙ্গলে ভর্তি, কোথাও বা মানে কোথাও গ্রামের মতো কিছু বাড়ি আছে, গ্রাম আছে, আর কোথাও পুরো মানে ফাঁকা, কিচ্ছু নেই। সত্যি ভয় লাগবে এক একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম সেখানটা দাঁড়িয়ে দেখতেও ভয় লাগবে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো যাই হোক, এবার আমরা ঝুলন্ত ব্রিজ ক্রস করছি। ঝুলন্ত দুটো ব্রিজ আছে, একটা ছোট একটা বড়। আমরা ছোটোটা ক্রস করেছি, এবার বড়টাও ক্রস করছি। তবে আমার একটা সমস্যা আছে, উপরের দিক থেকে নিচের দিকে তাকালে একটু ভয় ভয় লাগে। তাও কিন্তু এরকম একটা অ্যাডভেঞ্চার আমি যে মেঘালয় গিয়ে মানে উপভোগ করব সেটা কোনো দিনও ভাবতে পারিনি। আর আমি ভাবতে পারিনি আমি এতগুলো সিঁড়ি পেরিয়ে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম ডাবল ডেকার ব্রিজে। তো ডাবল ডেকার ব্রিজ এই কারণেই তোমরা জানো হয়তো, যে দুটো ব্রিজ একসাথে, মানে ন্যাচারাল গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি। তো সেই জন্যই এটা ডাবল ডেকার ব্রিজ।
তো যাই হোক, এবারে ব্রিজ তো আমরা পৌঁছে গেছি। আর ব্রিজের এখানে একটা ঝর্ণা আছে, অনেকেই স্নান টান করছে, বাট আমরা করিনি। আর আশেপাশের ওয়েদারটা শুধু দেখো, যেহেতু আমরা যখন পৌঁছেছিলাম 2:30 বেজে গিয়েছিল। আর চারিদিকের ওয়েদারটা দেখো, কোথাও মেঘ কোথাও রোদ, খুব সুন্দর। আমি ভীষণভাবে একটা অ্যাডভেঞ্চার সংগ্রহ করতে পেরেছি। আর তার থেকেও বড় কথা, এই যে পাহাড়টা দেখছো, এই দুটো পাহাড় পেরিয়ে কিন্তু আমরা ওই ডাবল ডেকার রুট ব্রিজে পৌঁছেছিলাম। রুট ব্রিজ এই কারণেই, যেহেতু ন্যাচারাল গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি, সেই জন্যই কিন্তু এটা ডাবল ডেকার ব্রিজ। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর কোথায় কোথায় ঘুরেছি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব।